ওয়েলকাম টু পারো স্মার্ট। আজ আমরা ডব্লিউপি কনস্টেবল, এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর উপর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কোষ ও কোষ বিভাজন নিয়ে পড়াশোনা করব, যেখানে কমপ্লিট রিভিশন থাকবে থ্রো র্যাপিড কোশ্চেন অ্যান্সারিং। যেখানে টোটাল 75টা কোশ্চেন থাকবে, যেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, লেভেল 1 এবং লেভেল 2। তাহলে শুরু করা যাক। কে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। সেটা কত সালে? 1665 সালে মাইক্রোগ্রাফিয়া তার বইতে তিনি এটা উল্লেখ করেন। পরের প্রশ্ন, কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? ম্যাথিয়াস লাইডেন এবং থিওডর সোয়ান কোষ তত্ত্ব প্রবর্তন করেন। ম্যাথিয়াস লাইডেন উদ্ভিদ কোষের উপরে গবেষণা করেন এবং থিওডর সোয়ান প্রাণী কোষের উপরে গবেষণা করেন। কোষ তত্ত্ব সংশোধন কে করেন? রুডolf ভার্সো কোষ তত্ত্ব সংশোধন করেন। তিনি বলেন অমনি সেলুলা ই সেলুলা, অর্থাৎ প্রত্যেক কোষ পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। কোষ তত্ত্বের জনক কে? রবার্ট হুক হলেন কোষ তত্ত্বের জনক। এছাড়া কোষবিদ্যা হলো জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, তারপর কার্যাবলী, জীবন প্রক্রিয়া সম্বন্ধে অধ্যয়ন করা হয়। হিস্টোলজি হলো কলাতত্ত্ব বা কলাবিদ্যা, যেখানে কোষ বা কলা নিয়ে গবেষণা করা হয়। এর পরের প্রশ্ন, প্রাণীদেহের গঠন ও ক্রিয়ার একক কি? কোষ। মানবদেহে আনুমানিক ৩৭.২ ট্রিলিয়ন কোষ থাকে। তার মধ্যে ০.২ ট্রিলিয়ন হলো ব্যাকটেরিয়াল কোষ, যা কি মন্ত্রে থাকে। এছাড়া ২০০ ধরনের কোষ পাওয়া যায়, যেমন নিউরন, যেটা স্নায়ু কোষ, পেশি কোষ, রক্ত কোষ এবং ত্বকের কোষ। পরের কোশ্চেন, কোষতত্ত্বের প্রধান ব্যতিক্রম কি? ভাইরাস। কেন? তার কোষীয় গঠন নেই, প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড থাকে, পরজীবী অবস্থায় থাকে, তাই একে অকোষীয় বা অ্যাসেলুলার বলা হয়। কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে? মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে নিজস্ব ডিএনএ থাকে। এখানে একটি মনে রাখবে, এরা সেমি অটোনোমাস অঙ্গাণু। কেন? তারা স্বয়ং বিভাজিত বা নিজেরাই বিভাজিত হতে পারে। পরের কোশ্চেন, কোন জীব কোষীয় গঠনের একক ধারণা ভঙ্গ করে? পৈনোসাইটিক ছত্রাক, যেমন রাইজোপাস, অর্থাৎ এর বহু নিউক্লিয়াস থাকে, তাই এই ধারণাটাকে ভঙ্গ করতে পারে। কোষের ঝিল্লি কি ধরনের ঝিল্লি? আধাবেধ্য বা সেমি পারমিয়েবল। এখান থেকে কি হয়? পদার্থ প্রবেশ ও বের হতে পারে। এখানে ঠিক মনে রাখা যায়, মানে মনে রাখতে হবে যে কোষের ঝিল্লি সেটা কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দ্বারা গঠিত। পরেরটা, উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন উপাদান কি? সেলুলোজ। এছাড়া যদি মনে রাখতে চাই, এর বাইরে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে? পেপটাইডোগ্লাইক্যান। আর ছত্রাকের ক্ষেত্রে সেল বলে থাকে কাইটিন। ছত্রাকে কাইটিন এবং ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইক্যান। পরেরটা, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? নিউক্লিয়াস হলো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াস কি থাকে? ডিএনএ থাকে, যা কোষের কার্য নিয়ন্ত্রণ করে। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর, মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস নাম দিয়ে কিন্তু কোশ্চেন অনেকবার আসে। প্রোটিন সংশ্লেষের স্থান কোনটি? উত্তর, রাইবোসোম। রাইবোসোম হলো প্রোটিন সংশ্লেষের স্থান। এখানে এমআরএন থেকে প্রোটিন তৈরি হয়। উদ্ভিদ কোষে কি থাকে যা প্রাণী কোষে থাকে না? কোষ প্রাচীর বা সেল ওয়াল। অর্থাৎ উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে, প্রাণী কোষে সেল ওয়াল থাকে না। কোষ বিভাজনের প্রধান প্রক্রিয়া কি? উত্তর, মাইটোসিস। মাইটোসিস দেহে কোষের বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করে। কোষে
ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। আচ্ছা, ডিএনএ এর ফুল ফর্ম কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা মনে রাখবেন। কোষের বজ্র পরিষ্কারের জন্য কোন অঙ্গাণু দায়ী? লাইসোজোম। লাইসোজোম এনজাইম ব্যবহার করে কোষের বজ্র হজম করে। কোষ প্রাচীর কোন জীবে থাকে? উত্তর উদ্ভিদ। উদ্ভিদে কোষ প্রাচীর থাকে, প্রাণীতে কোষ প্রাচীর থাকে না। ক্লোরোপ্লাস্ট কি কাজ করে? ফটোসিনথেসিস। ক্লোরোপ্লাস্ট সূর্যালোক ব্যবহার করে তার খাদ্য তৈরি করে। ইউক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্য কি? নিউক্লিওলাস থাকে। ইউক্যারিওটিক কোষে কি নিউক্লিয়াস থাকে, মানে নিউক্লিয়াস। এই সেল, এটা হলো নিউক্লিয়াস, আর এইটা হলো সেলের যে নিউক্লিওলাস। ঠিক আছে? যেটা ইউক্যারিওটিক কোষে থাকে, প্রোক্যারিওটিকে থাকে না। প্রোক্যারিওটিক কোষ কোন জীবে পাওয়া যায়? উত্তর ব্যাকটেরিয়া। কোষের সাইটোপ্লাজম কি? উত্তর কোষের তরল অংশ, মানে ফ্লুইড। এটা যদি সেল হয়, এটা হলো নিউক্লিয়াস ধরে নাও। আর এই যে বাদ বাকি অংশটা তরল থাকে এখানে, এটাই হলো কোষের সাইটোপ্লাজম। এটাই সাইটোপ্লাজম। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম কোথায় থাকে? উত্তর নিউক্লিয়াস। ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে এবং বিভাজনের সময় সেটা দৃশ্যমান হয়। উদ্ভিদ কোষে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। এই ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস করতে সাহায্য করে। কোষের কোন অংশ পদার্থের প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করে? কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। আমরা আগে করে বলেছি সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে। মাইটোসিস কি ধরনের কোষ বিভাজন? মাইটোসিস দেহ কোষ বিভাজন, যা কোষের বৃদ্ধি এবং মেরামতে সাহায্য করে। মিয়োসিস কোথায় ঘটে? জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেলে মিয়োসিস ঘটে। মিয়োসিস শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে তৈরির সময় হয় অ্যাকচুয়ালি। মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? উত্তর একই থাকে। অর্থাৎ ধরে নেওয়া যাক 2n ছিল ক্রোমোজোম নাম্বার, মাইটোসিস হলো সেই সংখ্যা 2nই থাকলো, ক্রোমোজোম নাম্বারটা সেম থাকলো। এটাই হয়। কোষ বিভাজনের প্রথম ধাপ কি? প্রোফেজ হলো কোষ বিভাজনের প্রথম ধাপ। এছাড়া কোষ বিভাজনের প্রোফেজের পরে কিছু ধাপ আছে, সেগুলো হলো মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। কোষের কোন অংশকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তর লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন কি হয়? ক্রোমোজোম। ব্যাখ্যা কি? যে ক্রোমাটিন ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। এটি সাইটোপ্লাজমে প্রোটিন ও লিপিড সংশ্লেষে সাহায্য করে। পরের কোশ্চেন, কোষের কোন অংশ শক্তি উৎপাদন করে? উত্তর
মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে। আচ্ছা, এটিপির একটা ফুল ফর্ম আছে, সেটা কি? সেটা হলো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস কি করে? উত্তর, বিভক্ত হয়। মাইটোসিস পর্যায়ে নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন কোষে ডিএনএ বন্টন করে। গলগি বডির কাজ কি? পদার্থ প্যাকেজিং বা পরিবহন করা। কোষ বিভাজনের শেষ ধাপ কি? উত্তর, টেলোফেজ দশা। আমি কিছুক্ষণ আগেই বললাম, প্রথম হলো প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। কোন অংশ কোষের কোন অংশ এনজাইম থাকে কোন অংশে? উত্তর, লাইসোজোম। মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়, মানে হাফ হয়ে যায়। মিওসিসে কি হয়? ধরো এখানে দেখিয়ে দিচ্ছি, এই ধরো এটা মাইটোসিস, মাইটোসিস, আর এটা মিওসিস। মাইটোসিসে T2N 2N থাকবে, মিওসিসে 2N N আর N দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে। কোষের কোন অংশ প্রোটিন পরিবহন করে? উত্তর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন পরিবহন করে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মধ্যরেখায় সঞ্চিত হয়? উত্তর, মেটাফেজ। এই মেটাফেজ দশায় ক্রোমোজোম মধ্যরেখায় সঞ্চিত হয়, এই ছবির মতো। কোষের কোন অংশকে প্রোটিন কারখানা বলা হয় বা প্রোটিন ফ্যাক্টরি? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই রাইবোজোমে মেইনলি প্রোটিন সংশ্লেষণ হয়। কোষ বিভাজনে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি আলাদা হয়? উত্তর, অ্যানাফেজ দশায়। এখানে কি হয়, ক্রোমোজোমগুলি দুটি মেরুতে চলে যায়, যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি। কোষের কোন অংশে ভ্যাকুল বড় হয়? উত্তর, উদ্ভিদ কোষে ভ্যাকুলগুলো বড় হয়ে যায়, জল ও পদার্থ সংগ্রহণ করে। মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর, 46। কোষের কোন অংশ সাইটোকাইনেসিসে বিভক্ত হয়? উত্তর, সাইটোপ্লাজম। সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম নতুন দুটি কোষে ভাগ হয়। কোষ বিভাজনের সময় কোন অংশ গঠিত হয়? উত্তর, স্পিন্ডল ফাইবার। কোষ বিভাজনে স্পিন্ডল ফাইবার গঠিত হয়। কোষের কোন অংশে এটিপি উৎপন্ন হয়? আমরা এটিপি পড়েছিলাম, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেটা উৎপন্ন হয় কোথায় কোষে? উত্তর, মাইটোকন্ড্রিয়াতে। আমাদের প্রথম লেভেল শেষ হলো, এবার আমরা দ্বিতীয় লেভেলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোষ শ্বসনের জন্য এনজাইম কোন অঙ্গাণুতে থাকে? উত্তর, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের এই এনজাইম ধারণ করে। কোষ চক্রের সঠিক ক্রম কি? মানে সেল ডিভিশন যে হচ্ছে তার ক্রমটা কি? সেটা হলো G1 দশা, S দশা, G2 আর M দশা, মানে মাইটোসিস দশা। দ্বিতীয় বৃদ্ধির জন্য কোন কোষ দায়ী? সেকেন্ডারি গ্রোথের জন্য কোন কোষ দায়ী? উত্তর, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম সেকেন্ডারি গ্রোথ বা দ্বিতীয় বৃদ্ধির জন্য দায়ী।
ক্যাম্বিয়াম কি করে? উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি বা কাণ্ডে পুরুত্ব বৃদ্ধি করে। এটা যদি কাণ্ড হয়, তার পার্শ্ব বৃদ্ধি এই অঞ্চল পাশের যে অঞ্চলটা, এই পার্শ্ব বৃদ্ধি, ঠিক আছে? যার ফলে কি হয়? উদ্ভিদের কাণ্ডটা বৃদ্ধি হয়। এই কাণ্ডের আয়তন কি হলো? বৃদ্ধি পালো। কেন বৃদ্ধি হলো? ক্যাম্বিয়ামের জন্য বৃদ্ধি পেল। ক্রোমোসোমের আকৃতি কোন পর্যায়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়? উত্তর, মেটাফেজ দশাতে ক্রোমোসোমের আকৃতিটা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। তখন কি হয়? মধ্যরেখায় সারিবদ্ধভাবে স্পষ্ট হয়। আর গঠনকারী কোষ মানে বোন ফর্মিং সেল কি নামে পরিচিত? উত্তর, অস্টিওব্লাস্ট নামে পরিচিত, যা হাড়ের ম্যাট্রিক্সে নিঃসরণ করে হাড় গঠন করে। এছাড়াও আরো হাড়ের তিন প্রকারের সেল হয়, একটা অস্টিওব্লাস্ট, একটা হয় অস্টিওক্লাস্ট ও অস্টিওসাইট। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন হয়? উত্তর, এস পর্যায়ে। এস দশাতে ডিএনএ প্রতিলিপি হয়। মিওসিসের প্রধান ফলাফল কি? উত্তর, চারটি হ্যাপ্লয়েড কোষ। মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে জনন কোষ তৈরি হয়। অর্থাৎ আমি যদি জিনিসটাকে একটু ছবির মাধ্যমে দেখাই, ধরো মিওসিসে প্যারেন্ট সেলের 2n থাকে, পরে সেটা কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংশ্লেষ হয়, সেটাও তখন 2n থাকে। এরপরে যখন মিওসিসের এন দশা আসে, N1 দশা আসে, তখন সেটা এন, এবং পরবর্তীকালে আবার M2 দশাতে যখন হয়, মিওসিস 2 দশা হয়। এই যে 4টি হলো, এটাই হলো সেই 4টি হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে? পরের কোশ্চেন, কোষের কোন অঙ্গাণু প্রোটিন পরিবর্তন করে? উত্তর, গলগি বডি প্রোটিন পরিবর্তনে সাহায্য করে। কোষচক্রের কোন পর্যায়ে কোষ বৃদ্ধি পায়? উত্তর, G1 দশাতে কোষের যে কোষ বৃদ্ধি পায়, এই কোষের যে চক্র চলে তার কোষ বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, মিওসিসে ক্রসিং ওভার কখন ঘটে? উত্তর, প্রোফেজ দশাতে কি হয়? হোমোলোগাস যে ক্রোমোসোম গুলো থাকে তারা জিন বিনিময় করে। ধরে নাও আমি দেখাই যে এই হোমোলোগাস ক্রোমোসোম, ঠিক আছে? এই একটা ক্রোমোসোম, এই একটা ক্রোমোসোম। এই অংশটায় তারা কি করে? পারস্পরিক জিন বিনিময় করে। আর এই অংশটাকে কি বলা হয়? কায়াজমাটা। কায়াজমাটা, ঠিক আছে? এই অংশটা। এটাই হলে ক্রসিং ওভার হয়। ঠিক এটা হয় কোন দশায়? প্রোফেজ দশায়। প্রোফেজ, ঠিক আছে? পরের কোশ্চেন, কোষের কোন অংশে ক্রেবস চক্র ঘটে? উত্তর, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস চক্র ঘটে। পরের কোশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপে সাইটোকাইনেসিস ঘটে? উত্তর, টেলোফেজের পর। টেলোফেজ দশা, ঠিক আছে? তার একদম অন্তিমে শেষে সাইটোপ্লাজমটা কি হয়? টেলোফেজ দশা শেষ হচ্ছে, সেই সময় সাইটোপ্লাজমটা ভাগ হয়ে দুটো নতুন কোষ গঠন করে। এই যে সাইটোপ্লাজমটা থেকে সেল থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসটা তখন বিভাজিত হয়নি, বিভাজিত হবে, এরকম কন্ডিশন। তখন বিভাজিত হয়ে দুটো নতুন একটা সেল গঠন করে। পরের কোশ্চেন, কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? উত্তর, সাইটোপ্লাজমে কোষের কি হয়? গ্লাইকোলাইসিস ঘটে। এই গ্লাইকোলাইসিসে যে শক্তি উৎপন্ন হয়, শক্তিটা কি হয়? সবসময় এটিপি। আর এই এটিপিটা আমরা কি পাবো? গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি উৎপন্ন হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলেছিলাম আমি। আর
দুই অণু NADH NADH উৎপন্ন হবে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম 2 মেরুতে চলে যায়? উত্তর সরি অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমটা কি হয়? দুটো 2 মেরুতে চলে যায়। কেন যায়? স্পিন্ডল ফাইবারের জন্য। এই ধরো সেল, এইখানে ধরো ক্রোমোজোম একটা, একটি দেখাচ্ছি একটি করে সুবিধা হবে, ছোট জায়গা। আরেকটা ক্রোমোজোম, আরেকটি দেখাতে পারলে। এই যে ক্রোমোজোম গুলো একে অপর থেকে দূরে চলে গেছে, এই চলে গেছে এই যে স্পিন্ডল ফাইবার তার জন্য। এটা হলো স্পিন্ডল ফাইবারটা, ঠিক আছে? কোষের কোন অংশে লিপিড সংশ্লেষ করে, লিপিড সিনথেসিস করে? উত্তর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ ইয়ার কোষের কি করে? লিপিড সিনথেসিস করে। পরে কোশ্চেন, কোষের কোন অংশে হজমকারী এনজাইম বা ডাইজেস্টিভ এনজাইম থাকে? উত্তর লাইসোজোম, ঠিক আছে? মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়াস পুনর্গঠন বা নিউক্লিয়াস রিফর্মেশন হয়? টেলোফেজ দশায় নতুন করে নিউক্লিয়ার যে ঝিল্লি, ঠিক আছে, দুটো কোষের গঠন করতে সাহায্য করে। কোষের কোন অংশে ফটোসিনথেসিস আলোক প্রতিক্রিয়া বা লাইট রিয়াকশন ঘটে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে এই আলোক প্রতিক্রিয়া বা লাইট রিয়াকশনটা ঘটে, যেটা কি করে? এটিপি তৈরি করে। আচ্ছা, কার দ্বারা, কার মানে কার, কে থাকা মানে কার ফলে কে হেল্প করে? সূর্যালোক। সূর্যালোক থাকলে কিন্তু এটা সম্ভব। কোষ বিভাজনে কোন প্রক্রিয়ায় জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি বেড়ে যায়? মিওসিস, ঠিক আছে? এই যে মিওসিসে ক্রসিং ওভার, কিছুক্ষণ আগে যে ছবিটা আমি এঁকেছিলাম আগের স্লাইডে, এই যে মিওসিসে এই ক্রোমোজোম থাকে, আরেকটি ক্রোমোজোম এইভাবে, তারা যে এই যে এখানটা যে ক্রসিং ওভার হচ্ছে, এখানেই কিন্তু জেনেটিক ইনফরমেশন গুলো আছে সেটার আদান প্রদান হয়, তার ফলে এই জেনেটিক ডাইভার্সিটিটা বৃদ্ধি পায়। কোষের কোন চক্র মানে কোষ চক্রের কোন পর্যায়ে কোষ স্থির থাকে, রেস্টিং ফেজ হয়? উত্তর G0 পর্যায়ে কোষ বিভাজন না করে কার্যকরী থাকে, কোনো কোষ বিভাজন হয় না। কোষের কোন অংশে কেলভিন চক্র ঘটে? উত্তর ক্লোরোপ্লাস্টের স্টোমা, এই অংশে কি হয়? কেলভিন চক্র ঘটে। এখানে কি হয়? গ্লুকোজ তৈরি হয়। কোষের কোন অংশে ট্রান্সক্রিপশন ঘটে? উত্তর নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন ঘটে, এখানে কি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এটার বোঝার একদম সহজ উপায় এটাই, দেখো এই যে সেল হয়, সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তো ক্রোমাটিন যেটা, এটা, এবং সেটা পরবর্তীকালে ক্রোমোজোম রূপে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানেই তো ডিএনএটা কি হচ্ছে? এমআরএনএ হচ্ছে। তো সুতরাং এটা আছে কোথার মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে আছে। তো এই ট্রান্সক্রিপশন কি নিউক্লিয়াসের মধ্যেই হবে, আর কোথাও না। সাইটোপ্লাজমে হবে না। সাইটোপ্লাজমে কি হবে না। কোষের কোন অংশ লিপিড বিপাক বা মেটাবলিজম ঘটায়? উত্তর পেরিঅক্সোজোম। পেরিঅক্সোজোমে কি লিপিড মেটাবলিজম বা লিপিডের বিপাক ঘটে। পেরিঅক্সোজোম ফ্যাটি অ্যাসিডটা কি করে? ভেঙে দিয়ে শক্তি উৎপন্ন করে। সেই শক্তি মানে সবসময় মনে রাখবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোষের কোন অংশে ট্রান্সলেশন ঘটে? উত্তর রাইবোজোম। রাইবোজোমে ট্রান্সলেশন ঘটে, এখানে কি হয়? এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষিত হয়। চলো আজকের মতো আমাদের কোশ্চেন শেষ হয়েছে। এখানে একটি প্ল্যান্ট সেল আর একটি অ্যানিমাল সেলের ছবি দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখে নিতে পারো ভালো করে। আর এই আজকের টপিক সম্বন্ধে যদি কোনো রকমের কোশ্চেন বা অ্যান্সার নিয়ে তোমাদের কিছু বোঝার থাকে বা কনফিউশন থাকে, তোমরা নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমরা যতটা তাড়াতাড়ি পারবো তোমাদের কোশ্চেনের উত্তর দেবো এবং পরবর্তী ক্লাস শীঘ্র নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।